ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহের। অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিওতে আসলাম। তো আজকে মূলত হচ্ছে আমি কথা বলবো না, কথা বলবেন হচ্ছে নাইমা আপু। ওনাদের রিসেন্টলি হচ্ছে ব্যাচ কমপ্লিট হয়েছে। সো ওনার জার্নি কেমন ছিল, এক্সপেরিয়েন্স কেমন ছিল, সো এটা আমরা নাইমা আপুর কাছ থেকে শুনবো। আর রেডি আপু? জি। হ্যালো আজদিয়ান। হ্যালো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি নাইমা রাসেল চৌধুরী। আমি রিসেন্টলি ফ্রিল্যান্সার ল্যাব থেকে ডিজিটাল মার্কেটিং এর 31 ব্যাচ থেকে আমার কোর্স কমপ্লিট করেছি। তো আমার 4 মাসের মডিউল ছিল আমাদের। তো ওইখানে আমরা 4 মাসের কোর্সটা আমার যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ছিল ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্টও আমাদেরকে দেখানো হয়েছে। আর ছিল আপনার ইমেল মার্কেটিং ছিল প্রথম দিকে, তারপরে ইউটিউব এসইও দেখানো হয়েছে, গুগল এডসও দেখানো হয়েছে। তো ওভারঅল এইগুলোই হচ্ছে আমাদেরকে ওনারা অনেক যত্ন সহকারে প্রথম থেকেই একদম এই কোর্সগুলো কমপ্লিট করেছে। তো 4 মাসের কোর্সটা আমাদের অ্যাকচুয়ালি 4 মাসে শেষ হয় নাই, ওইটা মানে 5 মাস লাগলো আমাদের এটা কমপ্লিট করতে। তারপরে বাসায় গিয়ে আমরা প্র্যাকটিস করতাম। তো প্র্যাকটিস সেশনেও হচ্ছে আমাদেরকে আমাদের মেন্টররা বাসায় যাওয়ার পরে অনেক হেল্প করতো, ওদের যখন যার যেটা দরকার ছিল। মাঝে মধ্যে অনলাইন ক্লাসও হচ্ছিল আমাদের উইকে। আমাদের 3টা ক্লাসের পরে ধরেন আরো একটা অনলাইনেও কোর্স ছিল। তো আমাদের মেন্টররা হচ্ছেন একজন ছিলেন আমাদের শ্রদ্ধা তাহের ভাই, তারপরে আরেকজন ছিল হামিদ ভাই। তাহের ভাই মেইনলি আমাদের সব কোর্স কমপ্লিট করেছে। তো আসলে ওনাদের কথা আমি কি বলবো, ওনারা অনেক যত্ন সহকারে, সবার তো আর মানে অ্যাকসেপ্টেন্সটা সবার সমান থাকে না। কেউ আছে অনেক ভালোভাবে জিনিসগুলো নিতে পারে, কেউ আছে ওনাদের একটু হার্ড লাগে। তো ভাইরা হচ্ছে এই ব্যাপারগুলো অনেক বুঝে, ইন্ডিভিজুয়ালি সবার ক্যাপাসিটি কিরকম এটা বুঝে অনেক যত্ন করে সবাইকে বুঝাতেন। মানে একদম প্রফেশনাল লেভেলের বাইরে গিয়ে ওনারা এই সাপোর্টটা আমাদেরকে দিয়েছেন। তো ভবিষ্যতে যদি কারো কোনো প্ল্যান থাকে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করব, তখন আমি বলতে পারি আপনারা এখানে এসে আমি যেভাবে আসলাম। তো আমি তো স্টুডেন্ট না, আমার সাথে অনেকেই কোর্স করেছে, ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট। আবার অনেকে আছে আমার মতো যাদের ফ্যামিলি আছে, ওনারা ফ্যামিলি সামলাচ্ছিলেন। আমি একজন হাউসওয়াইফ, আমার একটা বাচ্চা আছে। তো এইগুলা নিয়ে আসলে অনেক অবস্টিকল গুলা আমি এক পাশে রেখে, মানে আপনি যদি চান যে আমি ভবিষ্যতে কিছু করবো বা নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করবো, স্পেশালি মেয়েদের কথা, ছেলেরা তো অনেক অপশন পায়, মেয়েদের জন্য কিছু একটা করা অনেক হার্ড হয়ে পড়ে, একটা ফ্যামিলির বাইরে এসে কিছু করা। তো অবস্টেকলস থাকবেই, আপনি ওইটাকে মানে একটা লাইফের একটা পার্ট ধরেন, একটা ডেইলি একটা পার্ট হিসাবে করে। আমি ক্লাস করেছি, মাঝে মধ্যে আমার বাচ্চাকেও নিয়ে এসেছি, সেখানে একটা এনভায়রনমেন্ট পেয়েছে, সেখানে বসে থাকতো আমি ক্লাস করেছি। তো আসলে এখানে আমরা যেগুলো শিখেছি, শেখার পরে হচ্ছে ভাইরা আবার ইন্ডিভিজুয়ালি সবারকে জিজ্ঞেস করে যে কে কতটুকু শিখছেন। আর একটা ছোটখাটো টেস্টের মতো নেওয়া হতো আমাদের, যে দেখি আপনারা কি শিখছেন, যদি কোথাও প্রবলেম থাকে আবার ওটার মেকআপ ক্লাসও হচ্ছিল আমাদের। এই বিষয়গুলা মানে আসলে অনেক সাপোর্টিভ। মেন্টাল যে সাপোর্টটা দরকার, যে মানে আমরা যখন এখানে আসি, আসলে আমার বেসিক্যালি, আমি সবারটা জানি না, আমার কোনো আইডিয়া ছিল না। আমরা প্রথম যেদিন আসি, তো তাহের ভাই জিজ্ঞেস করতেছিলেন যে আপনারা কি জানেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আমি জাস্ট অতটুকু জানতাম যে এটা ফ্রিল্যান্সিং করা, একটা প্ল্যাটফর্মে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, দেন এনিহাউ আপনি জাস্ট ইনকাম করবে। সবাই আর্নিং এর জন্য আসে এখানে, কেউই মানে আর্নিং ছাড়া, কেউ যদি বলে আমি জাস্ট নলেজ গেইন করার জন্য আসছি, এটা আসলে মানে কোনো মেক সেন্স করে না। তো আমিও আসলে এই জন্যই আসছি যে মনে হচ্ছিল একটা আইডেন্টিটি ক্রিয়েট করবো নিজের, আর সাথে আমার কিছু ইনকামও হবে, ইনকামটাই মেইন ফ্যাক্টর ছিল। সো মানে ট্রুলি আমার কোনো আইডিয়াই ছিল না যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ইনস্টাগ্রাম দিয়েও যে কিছু করা যায়, এটাও আমি এখানে আসার পরে জানলাম। ফেসবুকে যে এডস আসে, এটা মোটামুটি মানে বাংলাদেশের এটা সবাই জানে, কারণ সবাই ফেসবুক ইউজ করে, নিউজ ফিডে আমাদের অনেক এড আসে, তার মানে হচ্ছে এড একটা রান করে। কিন্তু ইনস্টাগ্রামে এরকম হয়, ইউটিউবও আপনার মানে ইউটিউবও মার্কেটিং আছে, গুগলেও কিছু করা যায়, ইমেইলেও কিছু করা যায়। এইগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি এখানে আসার পরে মানে ভাইদের সাপোর্টে আমি এগুলা জানলাম আর কি।
তো যেমন আবার আমাদের মডিউলে যেটা নাই ওইটাও আমরা বলে বলে ভাইদের থেকে আমরা আদায় করেছি যে ভাই আমরা এটা শিখতে চাই। অনেকেই থাকে উইলিংলি অনেক কিছু শিখতে চায়। তো এইটা আর কি আমরা আর প্রথম থেকে যে জিনিসটা হচ্ছে ভাইরা আমাদেরকে বলে দিয়েছিলেন, সবাই যেহেতু আর্নিং এর জন্য আসে, তো আসলে আর্নিং তো এত ইজি না। এই সেক্টরে এখন অনেকেই কাজ করতেছে, একটু কম্পিটিটিভ। তো ওনারা আমাদেরকে অনেক ভালো করে একটা ওয়ে দেখাই দিলেন যে কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কিভাবে কথা বলতে। ইভেন ভাই হচ্ছে আমাদের সামনে বসে উনি ভিডিও রেকর্ড করে কিভাবে উনি ক্লায়েন্টের সাথে কথা বলে, এই জিনিসগুলো আমাদেরকে দেখা দেয়। আমি জানি না আর কোথাও এরকম করা হয় কি না, বাট মানে এই জিনিসগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্প করেছে বা একটা কনফিডেন্স গেইন করতে, যে সবাই তো আর মানে অনেকেই অনেক উইক থাকে। তো এই যে ক্লায়েন্টের সাথে কথা বলা, অনেকেই নার্ভাস হয়ে পড়ে যে আমি কিভাবে হ্যান্ডেল করবো, আমি ইংলিশে বলতে হবে। এই জিনিসগুলো আসলে ভাই হচ্ছে আমাদেরকে একদম ক্লাসে বসে উনি ভিডিও রেকর্ড করে আমাদেরকে দেখাইছে যে এইভাবে এইভাবে করতে হবে। এই জিনিসগুলো আসলেই অনেক সাপোর্টিভ। তো আমি হচ্ছে আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন, এখন এটলিস্ট আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আমি ফ্রিল্যান্সিং এর জন্য কোথায় যাবো, আমি ডেফিনেটলি বলবো আপনারা ফ্রিল্যান্সার লেভে আসতে পারেন। কারণ হয়তো আপনি এখানে আসলে একটা ভালো একটা রোড ম্যাপ পাবেন, আপনার কোনো আইডিয়া নাই ওখান থেকে এসে যে এরপরে আপনি ওনারা এই 4 মাস বা 5 মাস যে গাইডলাইনটা দিবে আমাদেরকে, এরপরে আপনি বুঝতে পারবেন আসলে আপনার কি করতে হবে, এই আপনি কোন সেক্টরে কাজ করতে পারবেন, এই ব্যাপারে ওনারা আপনাকে হেল্প করবে। আসলে ডিজিটাল মার্কেটিং এ তো মানে অনেক কিছু আছে, কিন্তু হয়তো মানে ফেসবুক নিয়ে কাজ করতে চাইবে, কেউ ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে চাইবে, কে কোন সেক্টরে কাজ করবে এই ব্যাপারেও হচ্ছে ভাইরা অনেক সাপোর্ট দিবে আপনাকে। তারপরে বের হওয়ার পরেও যে যদি কারো কোনো সাপোর্ট লাগে, এটা মেন্টাল সাপোর্ট হোক বা আমি কাজ পাচ্ছি না কি করতে হবে, এই সাপোর্ট গুলো কিন্তু ভাইরা আমাদেরকে বলবো। যে আমাদের এখানে ব্যাচগুলা অনেকগুলো চলতেছে, আমি যেহেতু 31 ব্যাচে, তার মানে এর আগে 30টা ব্যাচ চলে গেছে, এখন আরো 2টা চলতেছে। ওনারা অনেক প্রফেশনাল ওয়েতে আপনাদেরকে সাপোর্ট দিবে। তারপরে হচ্ছে শুধু প্রফেশনাল, অনেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের কথা আসলে আমি ডেফিনেটলি বলবো যে এনভায়রনমেন্টটা অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। এখন আমি নতুনদের জন্য কিছু বলবো যে যারা আসতেছেন সবার জন্য অনেক শুভকামনা। আরো ভবিষ্যতে অনেকগুলো ব্যাচ আসবে, কিছু ব্যাচ এখনো রানিং আমাদের করে, সবার জন্যই আমার অনেক শুভকামনা। সবাই যে আশা নিয়ে এখানে আসছেন, সবার এই আশাটা ফুলফিল হোক। আর আমরাও যেহেতু আমাদের শেষ হয়ে গেল, তো ভাইরা যে সাপোর্ট দিয়েছেন বা যে রোড ম্যাপটা আমাদের দেখাই দিলেন, আমরা যাতে ওইভাবে ফলো করে করে ওনাদের আশাটাও ফিল আপ করতে পারি। আর আমরাও যেটা করার জন্য আসছি, আমাদের মেইন যে ভিশনটা ছিল এই পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালাম।